ক্লাস 5 তোমাদের বইয়ে 118-19 পাতায় দেখো যে অঙ্কগুলো আছে বিভিন্ন তারের দৈর্ঘ্যমান। হ্যাঁ, এখানে দৈর্ঘ্য প্রস্থের অঙ্কগুলো। এই অঙ্কগুলোর কিন্তু প্রত্যেকটা সূত্র তোমরা খুব ভালো করে পড়বে, নিয়মাবলীগুলো। দেখো এখানে প্রথমটায় দিয়েছে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র বলতে আমরা কি বুঝি? বর্গক্ষেত্রে এইরকম ছবিটা হবে যার চারদিক এক সমান। তাহলে এই যে একটা বর্গক্ষেত্র, এখন বলেছে যে বর্গক্ষেত্রের চিত্রের পরিসীমা। তাহলে পরিসীমা মানে কি? পরিসীমা হলো চারটা দিক মিলিয়ে যেটা হবে সেটাই পরিসীমা। তাহলে পরিসীমা যদি আমাদের, ধরো এই বর্গক্ষেত্রটা দিয়েছে, এটার 5 সেমি বললো, বুঝতে পেরেছো? এটা 5 সেমি। তার মানে কি, এই দিকে যদি 5 সেমি থাকে, বর্গক্ষেত্রের সব দিক সমান, তাহলে সব দিকে 5 সেমি হবে। তাহলে 5 সেমি করে যদি সব দিকে হয়, তাহলে আমরা কি করব? যদি পরিসীমা মানে চার দিক মিলে যেটা হচ্ছে, তাহলে এই বর্গক্ষেত্রটার পরিসীমা যদি বের করতে বলে, তাহলে আমরা বলবো 5 গুণ 4 20 সেমি। 5 গুণ 4 20 সেমি কেন বললাম? কারণ একদিক যদি 5 সেমি হয়, তাহলে আরেক দিকেও 5, আরেক দিকেও, মানে বর্গক্ষেত্রের চারটি বাহু সমান বলে 5 গুণ 4 20 সেমি হলো। এবার যদি তোমাকে বলে যে এখানে পরিসীমা দেওয়া আছে, ধরো এখানে আমি 5 বললাম না, এখানে বলে দিলাম পরিসীমা সমান সমান 20 সেমি। এবার বলে দেওয়া হলো বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান 20 সেমি। তাহলে বর্গক্ষেত্রের যখন পরিসীমা 20 সেমি, মানে চারদিক মিলিয়েই 20 সেমি হচ্ছে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত? তাহলে একটি বাহুর দৈর্ঘ্য করতে আমরা কি করব? এই 20 সেমিকে যেহেতু চারটা দিক, 4 দিয়ে ভাগ করব, তাহলে হয়ে যাবে 4 5 20 সেমি। তাহলে সেমি 5 সেমি হয়ে গেল। বুঝতে পেরেছো? তার মানে বর্গক্ষেত্রের দুটো সূত্র আসছে। কি কি সূত্র দেখো তোমাদের বইয়ে লেখা আছে, আমি উপরে লিখে নিয়েছি। বর্গাকার চিত্রের পরিসীমা সমান সমান 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর যা দৈর্ঘ্য থাকবে তাকে 4 দিয়ে গুণ করব, যেটা আমরা প্রথমে করলাম। আর বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য যদি বের করতে বলে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান পরিসীমা ভাগ 4, যেটা আমরা পরে করলাম। পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলাম। বুঝতে পেরেছো তো? তাহলে তোমাদের বইয়ে দেখো একটা ছক আছে, সেই ছকটাকে আমরা এখন পূরণ করব। এখানে দেখো বর্গাকার চিত্রের পরিসীমা দেওয়া আছে। বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। পরিসীমা কত দেওয়া আছে? 24 সেমি। তাহলে এই যে বর্গাকার চিত্র, এর পরিসীমা যদি 24 সেমি হয়, 24 মানে পুরোটা মিলেই আমাদের এখানে বর্গাকারের 24 হয়ে গেছে, তাই না? তাহলে এই পুরোটা যদি 24 হয়, তাহলে একটা সাইড আমাদের কত হবে? 24কে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে হয়ে গেল 4 6 24। তার মানে একটি বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে 6 সেমি। এবার দেওয়া আছে একটি বাহুর দৈর্ঘ্য। এবার যদি একটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি হয়, তাহলে এই যে বর্গাকার চিত্র, এটার যদি একটি বাহু 8 সেমি হয়, তাহলে চারটি বাহু কত হবে? 8 গুণ 4, 4 8 32 সেমি। তাহলে পরিসীমা হয়ে যাবে 32 সেমি। এবার পরেরটা দেখো, বর্গাকার চিত্রের পরিসীমা দেওয়া আছে। পরিসীমা কত দিয়েছে? 44 সেমি। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? একটি বাহুর দৈর্ঘ্য হবে 44কে 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 11 44, তাহলে হয়ে যাচ্ছে 11 সেমি। তারপরেরটা দেখো, বর্গাকার চিত্রের একটি বাহু দেওয়া আছে। একটি বাহু যদি 9 সেমি হয়, তাহলে পরিসীমা কত হবে? 4 9 36 সেমি। 36 সেমি। এই অঙ্কগুলোতে প্রথমে যে উপরের দুটো সূত্র আছে, প্রত্যেকটা চ্যাপ্টার পেজে দেখবে আলাদা আলাদা করে আমি পরপর দেব তোমাদের।
এই অঙ্কগুলোতে সূত্র আছে, আর এই সূত্রগুলো সব মার্ক করতে হবে এবং ভালো করে মনে রাখতে হবে। তাহলে এই পেজ থেকে আমরা কি সূত্র জানতে পেরেছি? দুটো। একটা হচ্ছে বর্গাকার চিত্রের পরিসীমা সমান সমান কি 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, আর পরেরটা বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান পরিসীমা ভাগ 4। বুঝতে পেরেছ? এবার তোমাদের বইয়ের 119 পাতার শেষের দিকে যে অঙ্কটি আছে সেটি দেখো। সেই অঙ্কটি কিন্তু বইয়ে করে দেওয়া আছে, তবু তোমাদেরকে এটা বুঝতে হবে। কি করে দেখো, কি বলেছে? আয়তকার বাগানের চারিদিকে বেড়া দেব, দেখি কতটা লম্বা বেড়া দিতে হবে। তো চারিদিকে যখন বেড়া দেবে, আর বাগানটি কি বলেছে? আয়তকার। তোমরা কিন্তু আগের অঙ্কগুলোতে শিখেছো কি বর্গাকার চিত্রের ছবি, তাই না? তাহলে আয়তকার চিত্রের চারদিকে বেড়া দিতে হবে। বেড়া দিতে হলে কতটা বেড়া দিতে হবে সেটা চিন্তা করছি। দেখো, তাহলে আয়তকার বাগানটির লম্বা আছে 40 মিটার। তাহলে লম্বা কোনটা? এটা। তাহলে এটা বলে দিয়েছে 40 মিটার, আর চওড়ায় আছে 20 মিটার। তাহলে দেখো, বেড়া যখন দেবে আয়তকার, তখন এই যে এইদিকে লম্বা দুবার বেড়া দিতে হবে দুই সাইডে, আবার চওড়াও দুবার দিতে হবে, তাই না? তাহলে লম্বার দিকে দুবার বেড়া হবে, চওড়ার দিকে দুবার। তাহলে পুরোটা বেড়া দিতে কত লাগবে? দেখো, দুবার লম্বা বেড়া, দুবার চওড়া বেড়া। সুতরাং লম্বা ও চওড়া দুদিক মিলিয়ে বেড়া দিতে হবে 2 বার 2 গুণ লম্বা যোগ 2 গুণ চওড়া, চওড়ার দৈর্ঘ্য, তাই তো? তাহলে 2 গুণ লম্বার দৈর্ঘ্য 2 গুণ চওড়ার দৈর্ঘ্য। তাহলে লম্বার দৈর্ঘ্য কত আছে? 40। তাহলে 2 গুণ 40 মিটার যোগ 2 গুণ চওড়ার দৈর্ঘ্য আছে 20, 2 গুণ 20 মিটার। তাহলে কত হচ্ছে? 40 দোকানো 80 যোগ 20 দোকানো 40, তাহলে 120 মিটার। তাহলে দেখো, আমরা এতবার করে লেখার চেয়ে আমরা এটাকে দেখবে অঙ্কটার ঠিক শেষের দিকে আছে যে আয়তকার চিত্রের পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। কারণ একবার 2 লম্বার দৈর্ঘ্য, একবার 2 চওড়ার দৈর্ঘ্য। তাহলে আমরা যদি এই জায়গাটায় একটা ছোট্ট লাইন বসিয়ে দিই, দেখো 2 গুণ লম্বা যোগ চওড়া, তাহলে 2 গুণ লম্বা যোগ চওড়া, কারণ দুবার লম্বা দুবার চওড়া, সেই জন্য এটা একবারে 2 গুণ লম্বা যোগ চওড়া করলেই হয়ে গেল পুরো আয়তকার চিত্রের পরিসীমা। বুঝতে পেরেছো তো? তাহলে এখানে বেড়া দিতে কতটা বেড়া দিতে হবে? উত্তর হয়ে গেল 120 মিটার বেড়া দিতে হবে। 2 নাম্বারটা বুঝে নাও। 2 নাম্বারটা কি বলেছে? আয়তকার মাঠের দৈর্ঘ্য 35 মিটার এবং প্রস্থ 20 মিটার। হ্যাঁ, মাঠের ধার বরাবর চারদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ হাঁটতে হবে? তাহলে দৈর্ঘ্য 35 মিটার, মানে এই দিকে আমাদের 35 মিটার হয়ে গেছে, আর প্রস্থ হয়ে গেছে 20 মিটার। তাহলে কেউ যদি মাঠের চারদিক হাঁটে, তার মানে কি পরিসীমা। তাহলে ওই মাঠটির পরিসীমা বের করতে পারলেই কিন্তু আমাদের কতটা পথ হাঁটতে হবে, কত মিটার, এটা বেরিয়ে যাচ্ছে। সেই জন্য আমরা সূত্র কি পেয়ে গেছি? আয়তকার চিত্রের পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, দুবার দৈর্ঘ্য দুবার প্রস্থ, তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে একবার মাঠের চারপাশ ঘুরতে, মাঠের চারপাশ হেঁটে আসতে, একবার মাঠের চারপাশ হেঁটে আসতে কি লাগবে? একবার মাঠের চারপাশ হেঁটে আসতে পুরোটা ঘুরবে, তাই না? হাঁটতে পরিসীমা চাই, তাই না? পুরো পরিসীমাটা আমাদের চাই, পরিসীমা চাই।
তাহলে পরিসীমা কি হবে? পরিসীমা সমান সমান 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? দুবার দৈর্ঘ্য হবে, দুবার প্রস্থ হবে, তাই দুটোকেই দুবার দুবার করার চেয়ে আমরা একবারে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ করে নেব। তাহলে দেখো 2 গুণ দৈর্ঘ্য কত আছে? 35 আর প্রস্থ আছে 20। তাহলে 2 গুণ 35 আর 20 কত হয়ে গেল? 55 সমান সমান 110 মিটার। তাহলে মাঠের চারদিক একবার হেঁটে আসতে 110 মিটার পথ হাঁটতে হবে। আর ছকটা দেখো, ছকে কি বলেছে? আয়তকার মাঠের পরিসীমা বের করি। তাহলে পরিসীমা বের করার সূত্র আমরা কি জেনে নিয়েছি? যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, কারণ দৈর্ঘ্য দুবার প্রস্থ দুবার, তাই না? তাহলে দেখো প্রথম ছকে কি আছে? 30 মিটার দৈর্ঘ্য 20 মিটার প্রস্থ, তাহলে 30 20। তাহলে আমরা কি করব? 30 যোগ 20 তার সঙ্গে কি 2 গুণ, তাহলে 30 আর 20 কত হচ্ছে? 50। তাহলে 50 আর 2 গুণ আছে বলে 50 দুগুণ 100। তাহলে পরিসীমা হয়ে গেল 100 মিটার। এবার দৈর্ঘ্য 28 মিটার, প্রস্থ 16 মিটার। তাহলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ হলে 2 গুণ 28 যোগ 16, তাই না? তাহলে 28 যোগ 16, তাহলে 28 আর 16 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 8 আর 6 14, 4 হাতে 1, 2 আর 3 আর 4 44। তাহলে 44 কে 2 দিয়ে গুণ করলে 88। তাহলে 88 মিটার। তারপরে আছে কত? 60 মিটার আর 12 মিটার। দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 12 মিটার। তাহলে 2 গুণ 60 মিটার যোগ 12 মিটার। তাহলে 60 আর 12 কত হয়ে গেল? 72। তাহলে 72 দুগুণ 2 দুগুণ 4, 7 দুগুণ 14, 144 মিটার। তাহলে পরিসীমা হয়ে গেল 144 মিটার। বুঝতে পেরেছো?